রাস্তা চওড়া, সেই রাস্তা দিয়ে নির্দ্বিধায় পারাপার করা যায়, মানুষ হাঁটতে পারে, কিন্তু কেন পারে না জানেন? রাস্তার দুধারে সার সার গাড়ি। পার্কিং পুরসভা না, পার্কিং পুরসভার না, কিন্তু গাড়ি পার্ক করলে আপনি যে কুপনটা পাচ্ছেন তাতে কিন্তু লেখা আছে হাওড়া পুরসভা আপনার থেকে 200 টাকা নিল আপনার গাড়ি এখানে পার্ক করার জন্য। লিলুয়ার ঘটনা। আর যে রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি, এই রাস্তার ঠিক ওপাশে থানা, অর্থাৎ থানা জানে না রাস্তা জুড়ে পার্কিং হচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, যারা পার্কিং করছেন তাদের বক্তব্য একবার শোনা যাক। এখানটা সমস্যা বলতে এক তো ওইখানে এত পার্কিং থাকে যে ধারণার বাইরে। দুটো সাইডে রাস্তার দু সাইডে পুরো গাড়ি দাঁড় করানো থাকে, এখানে পার্কিং তোলে। পার্কিং এর জন্য রাস্তা ছোট। नहीं, हम तो पहली बार आए साहब। कितना रुपया लिया ये पार्किंग के लिए? 200। रुपया लेके आए? हाँ। कोई स्लिप दिया? हाँ, क्या बोल के लिए? तो ये तो पार्किंग। नहीं है। वो बोला पार्किंग लगता है। कौन आया था? कब आया? अब 2-3 लोग आए थे साहब, अभी किसको बताएं, हम तो यहाँ खुद नहीं पहचानते। अच्छा, तो स्लिप देके चला हाँ, गया? स्लिप दे के गया। দেবাশিস প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, কিভাবে হচ্ছে এই পার্কিং? তাহলে এই টাকা ধরে নিতে হবে যে সেটা হাওড়া পুর প্রশাসনের ঘরেই যাচ্ছে নাকি? পুরসভা জানেই না এরকম তাদের না কোনো পার্কিং আছে বলে। আমরা মুখ্য প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তার দাবি সেটি তো হাওড়া পুরসভায় নেই। সেই এলাকার কথা বলা হচ্ছে সেটি বালি মিউনিসিপালিটি, যদি পারমিশন দেয় তাহলে বালি মিউনিসিপালিটি দেবে, বলে হাওড়া পুরসভা দিতেই পারে না। ওয়ান্স আপন টাইম যখন হাওড়া এবং বালি একটি কোম্পানিতে তারা লাইসেন্স দেওয়া হয়েছিল পার্কিং এর জন্য, তাও এই এলাকায় নয়, আশেপাশে যে কারখানা এলাকা সেখানে মাঠে পার্কিং করতে পারবে, লরি রাস্তায় নয়, সেই পার্কিং এ। আর সেই নাম করে এখনো পর্যন্ত দিনের পর দিন সেই পার্কিং চলছে। এবং সেই সময় পার্কিং এর দায়িত্বে কে ছিলেন বা ওই এলাকায় পার্কিং দেওয়ার জন্য সুপারিশ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর নারায়ণ মজুমদার। অভিযোগটা সেরকমই, কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সব জায়গা থেকে প্রাক্তন নারায়ণ মজুমদার কাউন্সিলর, তার কথাতে এই পারমিশন দেওয়া হয়েছিল। এবং হাওড়া পুরসভা যাওয়ার পর থেকে হাওড়া পুরসভা নতুন করে কোনো লাইসেন্স রিনিউয়ালই করেনি, কারণ বালি মিউনিসিপালিটি চলে গেছে। আর কেউ জানে না বললে কথাটা একেবারেই বলাবেন। এইখানে আমি একটু জানতে চাইবো, রাজা চলে গেছে, রাজপাট রয়ে গেছে, এরকম তো ইতিহাসে কখনো হয়নি। তাহলে যখন তিনি প্রাক্তন হয়ে গেছেন, তিনি একটা পারমিশন দিয়েছিলেন, সেই পারমিশন অনুযায়ী এখনো পার্কিং হচ্ছে এবং এই সব কিছু দেখার দায়িত্ব যাদের, অর্থাৎ পুলিশ, তারা থানায় রয়েছে, একটু দূরেই থানা, সেখান থেকে তারা দেখতেও পাচ্ছেন না, যাওয়া আসার পথে দেখতেও পাচ্ছেন না, এটাও বিশ্বাসযোগ্য? অবশ্যই এটাই তো প্রশ্ন যে রাজা চলে গেল, মানে রাজস্ব চলে যাচ্ছে, রাজার পাল্টাচ্ছে না, এই সমস্যা। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন দুদিন আগে, নির্দেশিকা হুঁশিয়ারি, তারপরেও দুদিন ধরে লাগাতার চলছে, লাগাতার এখনো পর্যন্ত সেই পার্কিং নেওয়া চলছে। আর তার সামনে একেবারে থানার নাকের ডগায়, আর থানার পুলিশরা প্রকাশ করে এসে যেখান থেকে পার্কিং করা হয় সেখানে দোকানের মধ্যে চা খান। ফলে এর পরে আর কি বলার থাকতে পারে? কেউ যদি না জানতো সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে এই লাইসেন্স প্রাপ্ত একটি কুপন ছাপিয়ে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কোনো অস্তিত্বই নেই। তবে এবার বোধহয় এটা আর বেশি দিন চলবে না দেবাশিস, এটা বোধহয় আর বেশি দিন চলবে না। তার কারণ আগামীকাল তো বৈঠক রয়েছে, এবং সেই বৈঠক থেকেই হয়তো কোনো কড়া বার্তা দেওয়া হতে পারে পুলিশ প্রশাসনকে। এই যে বেআইনি পার্কিং, টোটো দৌরাত্ম্য, অবৈধ নির্মাণে নজর দিতেই হবে, তার জন্য নাগরিক পরিষেবা নিয়ে জরুরি বৈঠক হাওড়া পুরসভায় আগামীকাল। দেবাশিস, এই বেআইনি কাজকর্ম রোখার গাইডলাইন তৈরি হবে এই বৈঠকে, কারা থাকবেন এই বৈঠকে? দেখো, অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশেই, কিন্তু কারণে হাওড়া পুরসভার ভোট হয়নি, কাউন্সিলর নেই, ফলে বিধায়কদের বেশি করে নজরদারি দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনের যারা আছে, অর্থাৎ জেলা শাসক, পুলিশ কমিশনার, এসডিও, তাদেরকে নজরদারিটা বেশি করতে হবে। এবং প্রশাসক মন্ডলী তো রয়েছেন, কারণ 50টার মতন ওয়ার্ড, সেখানে 4 থেকে 5 জন মাত্র প্রশাসক মন্ডলী সদস্য সম্ভব না। ফলে এই কারণে এই যে রূপরেখা, বেআইনি নির্মাণ, বেআইনি পার্কিং, তারপরে ফুটপাত দখল, এই বিষয়ে একটি বিশেষ বৈঠক ডাকা হলে পুরসভার তরফ থেকে, যেখানে উপস্থিত থাকবেন পুরসভার আওতায় থাকা বিধানসভার বিধায়করা, মধ্য হাওড়া, শিবপুর, উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়ার
বিধায়করা উপস্থিত থাকবেন, পুলিশ কমিশনার, ডিএম, এডিএম, এসডিও সহ হাওড়ার পুরসভার কমিশনার এবং প্রশাসক মন্ডলীর সদস্যরা। আর সেখানে কি হবে, এই যে বেআইনি পার্কিং বা জবরদখলকারীদের বেআইনি বাড়ি ভাঙা বা কিভাবে হবে সেটার সব রূপরেখা তৈরি হবে আগামীকাল, এবং পরের সপ্তাহ থেকে কড়া হাতে নামতে চলছে হাওড়া পুরসভা। তেমনটাই দেখা যাক তারপরে লিলুয়ার এই যে বেআইনি পার্কিং, এইরকম বিভিন্ন জায়গায় রাস্তা জুড়ে পার্কিং, এগুলো বন্ধ হয় কিনা দেখা যাক। ধন্যবাদ দেবাশিস। আর এবার যদুবাবুর বাজারে ভবানীপুর থানার পুলিশ তারা ফুটপাত দখল মুক্ত করতে তারা উদ্যোগী, সেই ছবি আপনাদের দেখাই। আমার সঙ্গে রয়েছেন শার্লিক। শার্লিক, কিভাবে কাজ হচ্ছে? দেখো তনু, গত পরশু দিন অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রীর একেবারে কড়া অবস্থান এই জবরদখলকারীদের বিষয়ে যখন আমরা দেখেছিলাম, তারপর থেকে পুলিশকে সচেষ্ট ভূমিকায় দেখা গেছে। আজকে সকালবেলা ভবানীপুর থানার পুলিশ সঙ্গে 70 নম্বর ওয়ার্ড অর্থাৎ ওই এলাকার যদুবাবুর বাজার এলাকার যে স্থানীয় ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস একযোগে তারা বেরিয়েছিলেন যদুবাবুর বাজারের সামনের যে অংশ, যে ফুটপাথগুলি রয়েছে, সেই ফুটপাথগুলির একটা বড় অংশ কিন্তু উপরে শেড করে দেওয়া রয়েছে। তা সত্ত্বেও শেড করে দেওয়া সত্ত্বেও সেই জায়গাতে ফুটপাথের প্রায় 70 থেকে 80% দখল করা রয়েছে বর্তমানে স্থানীয় দোকানদারদের। এবং শুধুমাত্র হকার নয়, একেবারে যাদের পাকা দোকান রয়েছে তারাও কিন্তু সেই জায়গায় দখল করে রয়েছেন। তাদের দোকানের অনেকটা অংশ তারা বাড়িয়ে নিয়েছেন ফুটপাথের ওপর। তাই আজকে সরাসরি তারা আজকে ওয়ার্নিং দেওয়া হলো কাউন্সিলর এবং পুলিশের তরফে, এবং পুলিশের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যদি আগামী কালের মধ্যে তারা যদি পুরো পরিষ্কার করে না নেন ফুটপাথের অংশ থেকে তাদের দোকানের যে এক্সটেনশন রয়েছে, তাহলে কিন্তু আগামীকাল থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। সেই অংশে যা অংশ থাকবে তা কিন্তু পুলিশ এসে জোর জবরদস্তি তারা কিন্তু সেখান থেকে সরিয়ে দেবেন। অর্থাৎ একেবারে কড়া ভূমিকা আজকে দেখা গেল। ধন্যবাদ। এই ড্রাইভটা চলতে থাকবে, অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর যে পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা অ্যাভেক্ট করতে পারি। হুগলি সেতু, সেই হুগলি সেতুতে এত ট্রাফিক কেন? মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশের পরেই তারপর আজ দেখা গেল অন্য ছবি। দেখুন, এই হুগলি ব্রিজে পরিদর্শন, ট্রাফিক কিভাবে হচ্ছে তা দেখতে কলকাতার পুলিশ কমিশনার ডিসি ট্রাফিককে নিয়ে দ্বিতীয় হুগলি সেতু পরিদর্শন করছেন। এবং তারপর বিনীত গোয়েলের বৈঠক ট্রাফিক ব্যবস্থা নিয়ে। সোমরাজ আরো আপডেট দিতে পারবে আমাকে? সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? বিনীত গোয়েল কি বলছেন একবার শোনা যাক। সেকেন্ড ব্রিজের ট্রাফিক নিয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনা করছেন? পরিকল্পনা হচ্ছে তো, আপনি দেখতে পাচ্ছেন ডিসি ট্রাফিক নিজে আছেন, ডেলি উনি জিনিসটা রিভিউ করেন এবং ইনশোর করেন যাতে কি কোনো ধরনের কোনো এখানে অসুবিধা না হয়, মানুষের কোনো অসুবিধা না হয়, এবং ওর জন্য যা প্রয়োজন সব কিছু করা হচ্ছে। জাতীয় সড়ক মোড়ন ফাঁদ কোথায় দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।